হাই এভরিওয়ান, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের 4টের জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি এর মধ্যে থেকে কমন তোমরা অবশ্যই পাবে, কারণ এখানে প্রিভিয়াস ইয়ারেরও কিছু কোশ্চেন রয়েছে যেগুলো খুবই কমন প্রশ্ন। তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, গোল্ড ফিশের স্মৃতি কত দিনের? গোল্ড ফিশের স্মৃতি কত দিনের? উত্তর হবে 3 দিন। গোল্ড ফিশ যার স্মৃতিশক্তি হচ্ছে 3 দিনের স্মৃতিশক্তি, মানে 3 দিনের মনে রাখতে পারে। ঠিক আছে, 3 দিনের পর আর সে পারে না, মনে রাখতে পারে না, ভুলে যায়। নেক্সট, মঙ্গল গ্রহে নাসা কর্তৃক প্রেরিত রোভারের নাম কি? নাসা প্রেরণ করেছিল মঙ্গল গ্রহে একটি রোভার, যে রোভারটার কী নাম সেটা জানতে চেয়েছে। এখানে অপশন থাকবে না, শুধুমাত্র প্রশ্ন আর উত্তর থাকবে। উত্তর হচ্ছে কিউরিওসিটি। মঙ্গল গ্রহে যেটা নাসা কর্তৃক প্রেরিত একটি রোভার, যার নাম হচ্ছে কিউরিওসিটি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ডাচ দৃষ্টিকোণ কাচ কি? ডাচ দৃষ্টিকোণ কাচ। সঠিক উত্তর হবে টেলিস্কোপ। বুঝতে পেরেছো? ডাচ দৃষ্টিকোণ কাচ কি বলছে না, টেলিস্কোপকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো এর পরের প্রশ্ন আমি যাই। আমরা টেলিস্কোপ জানলাম, টেলিস্কোপটা। এবার টেলিস্কোপ কে আবিষ্কার করেন? সর্বপ্রথম টেলিস্কোপ কে আবিষ্কার করেন সেটা জানতে চেয়েছে। তাহলে সর্বপ্রথম টেলিস্কোপ কে আবিষ্কার করেন? কি হবে আনসার? আনসার হবে হ্যান্স লিপারসে। হ্যান্স লিপারসে, যিনি সর্বপ্রথম টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, নেক্সট, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে তার মধ্যে সর্বনিম্ন স্তর কোনটি? নিচের স্তর। উত্তর কী হবে? উত্তর হবে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, পরের প্রশ্ন। পাওয়ার পয়েন্ট তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়? পাওয়ার পয়েন্ট তৈরি করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হবে প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট যে তৈরি করা হয় তার জন্য কি ব্যবহার করা হয় না, মূল উপাদান বা কি ব্যবহার করা হয়, বা মূল উপাদান থাকলে একই উত্তর হবে, প্রেজেন্টেশন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কি আছে দেখো প্রশ্নটাতে। একটি অপ্রজ্বলিত দেশলাই কাঠিতে কোন ধরনের শক্তি থাকে? মানে জ্বালানো হয়নি, অপ্রজ্বলিত অবস্থায় আছে। উত্তর হচ্ছে রাসায়নিক শক্তি। অপ্রজ্বলিত দেশলাই কাঠিতে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। ঠিক আছে, তাহলে উত্তর কী হবে? রাসায়নিক শক্তি। নেক্সট, কলায় কোন তেজস্ক্রিয় উপাদান থাকে? কলায় কী হবে বলো তো? উত্তর হবে পটাশিয়াম। পটাশিয়াম থাকে কলাতে। ঠিক আছে, তাহলে উত্তর কি হলো না, পটাশিয়াম। তেজস্ক্রিয় উপাদান বলতে কোনটা না, পটাশিয়াম হচ্ছে। নেক্সট কি বলেছে দেখো, 9 নম্বর প্রশ্ন। সোনা একটি ধাতু, তো এই সোনার পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা উত্তর হবে 79, 79। সোনার পারমাণবিক সংখ্যা হচ্ছে 79। বোঝাতে পারলাম? চলো নেক্সট, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা হয়?
বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা হয়? উত্তর হবে নাইট্রোজেন গ্যাস। বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন গ্যাস ভরা হয়। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবে। আর সাউন্ড সম্বন্ধেও কোনো প্রবলেম থাকলে সেটাও আমাকে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো।